ওয়েলকাম ওয়েলকাম টু ফেস্টিভ স্টাইলিং আইডিয়াস। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু ফেস্টিভ স্টাইলিং আইডিয়াস, যেটা তোমাদের লুককে আরও বেশি এলিগেন্ট, সুন্দর অ্যান্ড বিউটিফুল করে তুলবে। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। দেখো, এই ধরনের গোল্ডেন লুকগুলো যেগুলো বলিউড সেলিব্রিটিদের ভীষণ পছন্দের, তাই আমিও সেম একটা গোল্ডেন লুক করার চেষ্টা করলাম। একটা গোল্ডেন টিস্যু সিল্ক শাড়িকে একটা গোল্ডেন সিম্পল ব্লাউজ দিয়ে স্টাইল করলাম। লুকটা বেশ ভালো লাগছে, বাট খুব একটা ফেস্টিভ ভাইবস দিচ্ছে না। দেখো তো, গোল্ডেনকে যদি এই মেরুন ব্লাউজটা দিয়ে স্টাইল করা যায় ঠিক কেমন লাগবে। আমি গোল্ডেন শাড়িটাকে এই মেরুন ব্লাউজ দিয়ে স্টাইল করার পর জাস্ট আমার ফেভারিট লুক হয়ে গেছে একটা। সঙ্গে আমি গোল্ডেন জুয়েলারি অ্যান্ড গোল্ডেন একটা পার্স ক্যারি করেছি। একদম ফেস্টিভ ভাইবসকে ডিনোট করছে লুকটা। আমার বেশ পছন্দ হয়েছে। তোমরাও এই ধরনের লুক ক্যারি করতে পারো, গোল্ডেন লুক ভীষণ এলিগেন্ট লাগে। নেক্সট যে লুকটা, সেক্ষেত্রে দেখো, এই ধরনের হেভি শাড়িকে তোমরা সিম্পল স্লিভলেস ব্লাউজ দিয়ে স্টাইল করো, লুকটা দুর্দান্ত লাগবে। এখানে দেখো একটা হেভি শাড়ি আছে, সেটাকে আমি সিম্পল একটা হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে স্টাইল করেছি। সঙ্গে হোয়াইট ব্যাঙ্গেলস, হোয়াইট পোটলি অ্যান্ড হোয়াইট টাইপের জুয়েলারি। দেখো তো লুকটা কতটা সুন্দর লাগছে অ্যান্ড কতটা এলিগেন্ট লাগছে। লুকের মধ্যে না সবসময় 2 থেকে 3টে কালারই ইনক্লুড করবে, এর থেকে বেশি কালার ইনক্লুড করবে না। আর হেভি শাড়ির ক্ষেত্রে এরকম সিম্পল ব্লাউজ দিয়ে স্টাইল করবে, দেখবে কতটা এলিগেন্ট লাগছে, কতটা সুন্দর লাগছে। নাও দ্য নেক্সট লুকের ক্ষেত্রে আমি সেম কালারের শাড়ির সঙ্গে সেম কালারের ব্লাউজকে পেয়ার আপ করছি। এই শাড়ির একটা হেভি ব্লাউজ ছিল, বাট সেটাকে আমি রেখে একটা সিম্পল ব্লাউজ দিয়ে স্টাইল করেছি সেম কালারের। আমার বেশ পছন্দ হয়েছে, একটা অন্য রকম সিম্পল গর্জিয়াস লুক দেয়। তার জন্য এই লুকগুলোকে আমার বেশ পছন্দ হয়েছে। আমি আগের বছর দুর্গাপুজোয় এই লুকটাই ক্যারি করেছি, আমার বেশ পছন্দের। শুধু আমি না, তুমি অনেক সেলিব্রিটিকে, অনেককে দেখবে এই ধরনের লুক ক্যারি করতে। আমি তো হোয়াইট অ্যান্ড হোয়াইট করেছি, ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক করেছি, অ্যান্ড অনেক কালারকে সেম কালার ব্লাউজ দিয়ে আমি স্টাইল করেছি। অ্যান্ড প্রতি ক্ষেত্রেই আমি প্রচুর প্রশংসা পেয়েছি, আর আমার নিজেরও বেশ পছন্দ হয়েছে এই লুকগুলো। আমার তো এই এক কালারের লুক ফেভারিট। নাও দ্য নেক্সট টিপস, যেক্ষেত্রে তোমরা শাড়ির বর্ডারের কালারটাকে চুজ করে সেটা দিয়ে ব্লাউজ বানিয়ে পরতে পারো, বা সেই কালারটাকেই ব্লাউজ হিসেবে পরতে পারো, সেক্ষেত্রেও লুকটা বেশ এলিগেন্ট লাগে, সুন্দর লাগে। আমার এই ধরনের লুকও বেশ পছন্দ। নাও নেক্সট থিং, যেটা, এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করো। তোমার চোখ ফার্স্টে কোথায় যাচ্ছে বলো তো? হয় আমার জুয়েলারি, নয় আমার পটলি ব্যাগটায়। ভালো করে লক্ষ্য করে দেখো। ঠিক তেমনি কিছু একটা অ্যাটেনশন পয়েন্ট রাখবে তোমার লুকে। সেটা ব্যাগ হতে পারে বা কোনো জুয়েলারি হতে পারে, দেখবে লুকটা কতটা সুন্দর লাগে। নাও অনেক তো হলো শাড়ি, এবার একটু সারারা, স্যুট এসবের দিকে আসা যাক। দেখো, আলিয়া ভাট ইন্সপিরেশন এই সারারা সেটটাকে আমি স্টাইল করেছি। আমার এই ধরনের লাইট কালারের লুক বেশ পছন্দ হয়, আর এই কালারটা কিন্তু বেশ লাগে যে কোনো কাউকে, যে কোনো স্কিন টোনে এই কালারটা বেশ ফুটে ওঠে। তো সারারার ক্ষেত্রে একটা ওপেন নেক সারারা চুজ করবে, সেক্ষেত্রে তোমার নেকটা ভীষণ সুন্দর হাইলাইট করবে অ্যান্ড লুকটাও এলিগেন্ট লাগবে। আর জুয়েলারি, তুমি তোমার মন পছন্দের মতো জুয়েলারিও চুজ করতে পারো। আমি এখানে একটা এডি স্টোনের জুয়েলারি চুজ করেছি কন্ট্রাস্টে, দেখো তো কেমন লাগছে। নাও দ্য নেক্সট কালার, যেটা ফেস্টিভ সিজনকে খুব ভালোভাবে ডিনোট করে, সেটা হচ্ছে পার্পল। তাই আমি একটা পার্পল স্যুটকে স্টাইল করেছি একদম বাজেটের মধ্যে, কিন্তু লুকটা দেখো কতটা এলিগেন্ট। এখানে আরেকটা টিপস আছে, তোমার স্যুট হোক, শাড়ি হোক, সেখানে যে এমব্রয়ডারি ওয়ার্কটা করা রয়েছে, সেটা সিলভার বা গোল্ডেন বা যে কোনো কালার হতে পারে, সেই কালারটাকে চুজ করবে। অনেক সময় পুরো গোল্ডেন হয়, অনেক সময় হালকা একটু গোল্ডেন সিলভার মিক্সড হয়, তো সেই কালারটাকে পিক করবে, দেখবে লুকটা কতটা সুন্দর লাগে। নাও পিঙ্কও কিন্তু একটা ফেস্টিভ কালার, আমি তার জন্য একটা সিম্পল পিঙ্ক কালারের স্যুটকে স্টাইল করেছি। এখানে দেখো তো অ্যাটেনশন পয়েন্টটা কোথায় যাচ্ছে, স্লিভসে না, কারণ স্লিভসটা ভীষণ সুন্দর ড্রামাটিক। তার সঙ্গে আমি হোয়াইট পোটলি নিয়েছি, কারণ স্লিভসের ওয়ার্ক, কুর্তার ওয়ার্ক অনেকটা হোয়াইট রয়েছে। আর সেম দেখো, জুয়েলারিটার মধ্যেও অনেকটা হোয়াইটের টোন রয়েছে। তো এই টোনগুলোকে তোমরা চুজ করবে, দেখবে কতটা এলিগেন্ট লাগে। বেশি কালার মিক্স আপ করবে না, এটাই সবথেকে সহজ টিপস। তুমি কয়েকটা কালারই চুজ করো যেটা তোমার আউটফিটে আছে, অ্যান্ড ক্যারি করো, তাহলেই সুন্দর লাগবে। দেখো, এই ধরনের হোয়াইট আনারকালি স্যুট, যেটা তো তোমরা সবাই জানো খুব খুব ট্রেন্ডিং,
তো আমি এই ধরনের হোয়াইট আনারকালি স্যুটকে বলবো এভারগ্রিন। তুমি একটা স্টিচ করিয়ে নিতে পারো, আমার এটা স্টিচ করানোই। আর এই কুর্তা সেটটাকে তুমি অনেকভাবে ডে লুকে, ইভিনিং লুকে, পার্টি ওয়্যার লুকে, যে কোনো লুকে স্টাইল করতে পারবে, খুবই সুন্দর লাগবে। দেখো আমি চুজ করেছি এখানে একটা ফ্লোরাল জুয়েলারি, আগের লুকে চুজ করেছি গোল্ডেন জুয়েলারি, আগের লুকে আবার সিলভার জুয়েলারি, যেহেতু হোয়াইট একটা এভারগ্রিন কালার। সো এই টিপসগুলোকে মাথায় রেখো এবং তোমাদের লুককে আরও সুন্দর লাগবে, বিশ্বাস করো। জাস্ট এইটুকু জিনিস মাথায় রাখলেই হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।